ওরে বাবা ও স্বামীর না পুনারে আমি মরিলাম কালা গিরির বিষে জাগো জাগো যখন বেহুলা জেগে বাসর ঘরের প্রদীপ জ্বালাও বেহুলা জ্বালিয়ে শিগগির আমার মাতা পিতাকে ডেকে নিয়ে এসো আর নাহলে যাবে জানি বেহুলা জানি আজ তুমি উঠবে না তোমায় নিদ্রা দেবী নিদ্রা ভর করেছে কিন্তু জানো না বেহুলা মুছে যাবে তোমার ওই সীমন্তীর সিঁদুর ভেঙে যাবে তোমার ওই হস্তের শাখা প্রভাত হলে তোমায় বলবে ওই তো বেহুলা তার স্বামীকে খেয়েছে সে তো কলঙ্কিনী সে তো পিচাসিনী আর তুমি যে সইতে পারবে না ওই না বুক হইতে বিষ আমার
বেহুলা, আমার জল দাও বেহুলা, আমার গলা শুকিয়ে আসছে বেহুলা, আমার জল দাও বেহুলা, একটিবার জাগো, একটিবার জাগো বিয়ে। মা, মা, মা গো, আমার যেন মাথাটা ঘুরে আসছে, আমার চোখ দুটো অন্ধ হয়ে আসছে, যেন আমি কিছু দেখতে পাই না। মা, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইব ওই জমির ঘরে, শিগগিরই এসো মা। মা, ওরে কাল রাতে কাল নাগিনী, কাল রাতে কাল নাগিনী, দংশাই লক্ষ্মী দহরে ঘুমায়ো না রে হুলা, জায়গা দেখো রে। ঘুমায়ো না আর বেহুলা, জায়গা দেখো রে। কিনা স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে, এ কি মোর বাসর ঘর কেন অন্ধকার হয়ে রয়েছে? জানি মান করে দিয়ে এই বাসর ঘরের বাতি নিভিয়ে দিয়েছে। এই মাত্র আমি বাতি জ্বালিয়ে তুলি না কেন? ওরিনি ভালো নি ভালো প্রেমের
বাতি জ্বলিয়া জ্বলিল হায় রে আমার মিঠুর বিধি কি ছিল পবনের প্রবেশ নেই, কি করে বাতি নিভিয়ে গেল আমি এখনো ভেবে পাচ্ছি না। কেন কেন যে প্রাণে বড় ভয় হয়, কিন্তু না, ভয় করলে চলবে না, এই মাত্র আমাকে বাতি জ্বলিয়ে তুলতে হবে। ওরে একবারে যা বাতি জ্বলিয়া দুইবার বাতি জ্বালিয়ে তোলার চেষ্টা করলাম, কিন্তু বাতি বারবার কেন জ্বলে নিভে যাচ্ছে। তবে কি আজ আমি পরীক্ষা নিচ্ছি, এবার যদি না জ্বলো দোহাই ও ভাগ্নির তুমি মস্তক খাও। মা মনো সারি নামে বাতি জ্বলিয়া উঠিল বাতি। তুমি পালঙ্ক ছেড়ে দিয়ে এই ভূমিতে শুয়ে রয়েছ কেন? জানি তোমার মান হয়েছে বলে তুমি পালঙ্ক ছেড়ে দিয়ে এই ভূমিতে শুয়ে রয়েছ। ওগো জাগো প্রভু, জাগো প্রভু, জাগো। এই বাসর ঘরে সর্পের গর্জন, উঠতে আসলে আমি বুঝে উঠতে পারছি না ঠাকুর। আমি যা বলছি ঠিক বলছি। ওই তো যেন নাগিনী চলে যাচ্ছে। ওরে নাগিনী, তুমি বাসর ঘরে কি করতে এলে? কি না তুমি আমায় বিধবা সাজাতে পারো না। কে অপরাধ করেছিল আমি তোমার চরণে? তুমি বাসর কেড়ে নিলে। তুমি কোনো নারী হতে পারো না। একটি নারীর সেমন্তের সিঁদুর মুছে দিলে তোমার লজ্জা লাগেনি? এই স্বর্ণ জাতি দিয়ে তোমার আমি অষ্টাঙ্গুলে কেটে নিলাম। জাগো প্রভু, একটি বাড়ি জাগো, 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 জাগো। আবার তুমি আমায় কত স্বপ্ন দেখিয়ে গেলে, তুমি অবশেষে তুমি আমায় ছেড়ে চলে গেলে। এই সাজানো ফুলের বাসর ঘর ভেঙে ছাড়কার হয়ে গেল, ছাড়কার হয়ে গেল।
আমার ভেঙে গেল গো ও সাজানো ফুলের বাসা ভেঙে সাজানো ফুলে সাজানো সকলে বলুন গিরিবির চারিদিকে বলবে তাকে আমি সহ্য করতে পারবো। জাগো না, একবার জেগে কথা বলো, আমাকে সাজানো ফুলে
সাজানো সুখে ওই তো দেখি যেন ঋষি অবসান হয়েছে। স্বামীকে অজান্তে জানিয়ে হস্তে বরণ ডালা নেব, ছুটে যাব লৌহ বাসর ঘরে। বাসর ঘরে গিয়ে বৌমাকে জাগিয়ে তুলব, সুন্দর করে বরণ করে নিয়ে আসবো আমি এই চম্পলা রাত প্রাসাদে। বৌমা, আরে ও বৌমা, বৌমা কপাটি খোলো, প্রাণীর বধূ মা
তোমার শাশুড়ি মা এসেছে, তোমাদেরকে বরণ করে নিয়ে যাবো আমি এই চম্পলা ভুবনে বৌমা। কি জবাব দেবো আমি? তার সম্মুখে কেমন করে দাঁড়াবো? আমি কি পারবো তার সম্মুখ হতে? সেই সাহসটুকু আমার কাছে নেই। একি বৌমা, কি স্কুলটা যেন এলোমেলো হয়ে রয়েছে, বাম দিকে যেন ললাটের সিঁদুর টলে গেছে, চন্দর গেলে যেন মেয়েটাকে কি হয়েছে তোমার? বলো না বৌমা। কিছু হয়নি বা, আপনার সন্তানের কথা বলছি না। কি বলছো বা? শত শতবার জাগাবার চেষ্টা করলাম, লখাই তোমার সঙ্গে কথা বলে না। বলছি না বা। দেখবে মা, আপনি তো তাকে 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছেন, সত্যই আপনার কথা তো শুনবেই। বৌমা আপনি তাকে জাগিয়ে কেঁদো না মা, নয়ের জল মুছে ফেলো। লখাই তোমার সঙ্গে কথা বলিনি বলে তুমি কান্না করছো। দেখবে বৌমা, আমি কি তার গর্ভধারিণী জননী, সে আমার সঙ্গে নিশ্চয়ই কথা বলবে। দেখবে বৌমা, দেখবে। কি লখাই, লখাই, কি বৌমা, আমার সন্তানের অঙ্গ তো ছিল গৌরবর্ণ, কিন্তু কৃষ্ণবর্ণ কেন হলো? মুখ দিয়ে কেন গলানি বয়ে যায় বৌমা? সত্যই বলেছেন মা, কি হলুদ হয়েছে? বরণ স্বামীর অঙ্গ আজ নীলবর্ণ হয়েছে। আপনার সন্তানকে কাল লাগাইতে রং শুরু করেছে। না! ওরে খোকা! এ কি হলো? এই চম্পলা রাজপ্রাসাদের অন্ধকার হয়ে গেল, কেউ যেন আমাকে মামা বলে ডাকবে না। সন্তানের হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তানের হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। দুধে মাখা ভাদি ফেলে সোনা চলে যেও না, না রে না। মাকে ফেলে খোকা চলে যেও না। খোকা রে, তোমরা কে কোথায় এসে শুনেছো?
খোকা কে? মা, মাগো, ভিক্ষের ঝুলি প্রসার করে তোমার সম্মুখে দণ্ডায়মান। দাও না মা, আমি ভিখারি আর তুমি দাতা। দাও, ভিখারি বাসনা পূর্ণ করা গৃহস্থের কর্তব্য। দাও ভিক্ষে, তুমি দেবে না মা আমায়? স্বামী গো, বাবা, আজকে আপনাকে আমি ভিক্ষে কিছু দিতে পারবো? কেন মা? যেই ধন আপনাকে আমি ফিরিয়ে দিতাম, সেই ধন যে হারিয়ে ফেলেছি। কি হয়েছে মা? আপনার সন্তান যে কথা বলে না, খোকা, স্বামী গো, খোকা রে, একবার উঠে কথা বল না বাবা। কি হয়েছে তোর? খোকা রে, তুই আমার জীবন থেকে চলে গেলে আমি সারা জীবনের মতো পিতার ডাক থেকে বঞ্চিত হয়ে যাব। খোকা, একবার উঠে কথা বল খোকা, বল না খোকা। এই লক্ষ্মীধর, একবার উঠে কথা বল, কথা বল, কথা বল, কথা বল। মহেশ্বর, তুমি কোন পাপের সাজা তুমি দিলে আমায়? সারা জনম ভর শুধু কেঁদেই গেলাম। এত যত্ন করা সত্ত্বেও আমি সন্তানকে বেঁধে রাখতে পারলাম না। তুই বলে দাও আমায়, বলে দাও আমি কি করব? আমি কোথায় যাব? কোথায় গেলে সন্তানকে ফিরে পাবো? আমি কোথায় যাব? খোকারে, আমি কোথায় গেলে ফিরে পাবো? কেউ বলে দাও গো, বলে দাও আমি কোথায় গেলে ফিরে পাবো? কোথায় গেলে খোকা পাবো? বলে দাও আমায়, বলে দাও নিশ্চিদ্র লোহ বাসর ঘরে পদ্মার নাক প্রবেশ করলো কি করে? বুঝেছি, বুঝেছি, তুমি মায়াবী। তুমি আমার মস্তিষ্কে বিকৃতি করে দিয়ে আমার সন্তানের সঙ্গে বিবাহ করলে তুমি, আর বাসর ঘরে প্রবেশ করে গ্রাস করলে তুমি আমার সন্তানকে। রে কাল ভুজঙ্গিনী, আজ তো রক্ষা নেই। এই হেতালের আঘাতে আমার সন্তানের সঙ্গে আমি তোমাকেও। আপনি যে বলেছেন আপনার সন্তানকে আমি রাক্ষসিনী হয়ে গ্রাস করেছি, কালনাগিনী হয়ে ছবল দিয়েছি। এর আগে যে 6টি সন্তান মারা গেছিল, বলেন তাদেরকেও আমি গ্রাস করেছি, তাদেরকেও আমি গ্রাস করেছি। বলেন না বাবা। মা, তুমি বলে দাও না, তুমি তো সতী মা আমার। ওকে সতী মা, দাও, দাও না আমার সন্তানকে ফিরিয়ে দাও তুমি। মা গো, লক্ষ্মীধর ছাড়া আমার জীবনে কেউ নেই মা। দাও না, তুই ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমায়। পারছি না বাবা। বুঝেছি, সবাই নীরব নিস্তব্ধ কেন? দেখো, যদি আমি কাঁদি যদি, তাহলে সিজবার বেদিনী মনসা আমায় দেখে তৃপ্তির অট্ট হাসি হাসবে। না না না, আমি কাঁদবো না, আমি নাচবো।
আমি গাইবো নাচে নাচে রে বানিয়া চাঁদ সাদা করে নাচে 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 রে বানিয়া চাঁদ সাদা করে নাচে লখাই বেটা মরে গেছে কে বাজাবে সিঙা কোথায় জ্ঞাতিগণ মিছে কান্দ কারণ আমার সন্তানকে নিয়ে চলো ওই গঞ্জুরিয়া পবিত্র শ্মশান ভূমিতে নিয়ে গিয়ে ওকে পুড়িয়ে ছাই করে দাও শ্বশুরি বাবা ও স্বামীরি না পুরাবি কোনোদিন। ওগো আগুনি পুরারি বাবা পুরি হবি সাগরি ভাসিলি বাবা এখানে কোলাল মন্দা সোনার মন্দির তৈরি করে দিলে কিন্তু মাগো স্বামী দেবতাকে নিয়ে ভেসে যাবে। তুমি জানো মা, আমি জাতি পেনে মাগো ওই কদলী বৃক্ষের ওপরে আমার মায়া মমতা দরিয়া আছে মাগো। জানো মা, আমি যে বণিক তাই তোমাকে বলি কদলী বৃক্ষ থাকিলে বাঁচিয়া তাতে ধরিবে ছড়ি তা বিক্রি করে হবে আমার লবণ তেলের করি। তুমি কি তার অর্থ দিতে পারবে মা আমায়? না বাবা, আপনার সন্তান মেরেছে বলে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি দেবো তোমায় কদলী বৃক্ষ মাগো, সোলার মঞ্জুস তৈরি করিয়ে দেবো আমি। কিন্তু মাগো তুমি বলো মা, কোন কদলী বৃক্ষ চাই তোমার? বেশ, এই মাত্র আপনি আমার সঙ্গে কদলী বৃক্ষের কাছে নিয়ে চলেন। বলো মা। আরতি যা নাই বিহুলা তুমি আছো ফুলবাগানা গো। ওগি কলা গো ওয়ো মাসো ভাসিলে সাগরে উঠিও শোনো শোনো মমিহুলা, আমি আছি রাম কলঙ্গ। ওকে মাগো ছয় মাস হাসিব সাগরে। ওকে ও 6 মাস সে আমার সঙ্গ দিতে পারবে। কিন্তু জানো মা, হ্যাঁ, তুমি যদি আমাকে সঙ্গ নাও এ আমার পরেও সৌভাগ্য, কিন্তু আমাকে যে কেটে নিলে হবে না, তবে সে কোন সময় তুলে নিতে হবে মা। বেশ তাই হবে। বেশ, শুনলেন তো বাবা? হামা শুনেছি মাগো, তাহলে আর দেরি কেন? কোথায় জ্ঞাতিগণ মিছে কান্দ কারণ মালিককে লিখে দাও মঞ্জুসের মধ্যে এ তিন ভুবন দেখতে লাগে যেন রাজ সিংহাসন। কিন্তু মাগো, তোমায় তো সোনার প্রতিমাকে আমি অকুল সাগরে ভাসিয়ে দেব। ওকে জননী, আমার স্বামী দেবতাকে তুলসী তলায় নিয়ে চলেন। বেশ মা, থাক, একটু পরে ভাসিয়ে দেবো তোমাকে একসঙ্গে। মা, সর্বদিন অষ্ট অলঙ্কারে ভূষিত ওকে জননী আমার, এই অষ্ট অলঙ্কার লোভ লালসার বস্তু। মাগো দাও না, এই অলঙ্কার তুমি ত্যাগ করো মা। আমার শীতির শীতল দিল
তোমার পরনে লাল বস্ত্র, এই লাল বস্ত্র পরিধান করলে এই যে সাধনার বস্ত্র নয় মা। তবে? সাধনা করতে হলে তোমার ব্রতের প্রতিনি হতে হলে তোমার যে শ্বেত বস্ত্র পরিধান করতে হবে জননী। আমি শ্বেত বস্ত্র পরবো না, তুমি লাল পাড়ের শাড়ি দিন। বেশ, দিয়ে দিন বাবা। মাগো তুমি তো অকুল সাগরে ভেসে যাবে, তুমি কিছু প্রতীক দিয়ে যাও, আমি কেমন করে বুঝবো তুমি দেবতানগরে গেছো? ওর হার তেলি বাবা জ্বালিয়ে গেলাম বাতি, 6 মাস চলিবে বাতি কমিবে না করতি, বাতি নিভে যদি হই অন্ধকার, জানিবে সত্যভঙ্গ হয়েছে আমার। সিদ্ধ ধানে বাবা যেদিন ফুটিবে অঙ্কুর, সেদিন জানিবে আমি গেছি দেবকুল। নিজের চোখের কাজলে ময়ূর আর ময়ূর গড়িয়ে গেলাম, যেদিন প্রাণ পেয়ে যাবে আকাশে উড়ে, সেদিন জানিবে আপনার সন্তানের প্রাণ পেয়েছি ফিরে। বাসর ঘরের কপাট লাগিয়ে গেলাম নিজের হস্তে, মঞ্জুসের কপাটে বাবা যেদিন আপনে বা খসে, সেদিন জানিবে সত্যি ধনে জনে এসেছে গুঞ্জুরিয়ার ঘাটে। মাগো তোমার কথাকে বিশ্বাস রেখে হৃদয়ের মাঝে সন্তানকে পাওয়ার আশায় আমি অকুল সাগরে ভাসিয়ে দিচ্ছি। মাগো খোকারে যা যা, খোকা যা, যদি কোনদিন ফিরে আসিস যদি, তবেই আমায় তুই পিতা বলে ডাকিস। খোকা যা, বিদায় দিলাম তোকে। মাগো তুমি অবশ্যই তুমি যাবে আমার আশীর্বাদ মাথায় নিয়ে দেবতানগরে। তুমি যেদিন ফিরে আসবে তুমি এই চম্পকের মাটিতে, তোমায় সেদিন দেখবো আমি ডোমিনী রূপে।